হ্যালো বন্ধুরা, আমি সামিরুল ইসলাম আর আপনারা দেখছেন কৃষকের বন্ধু এজেড। আজকে আমি আবার চলে এসেছি কিষাণ মিত্র এন্টারপ্রাইজে। আর এখানে দেখতে পাচ্ছ অনেক রকম পাওয়ার উইডার আছে, উন্নত মানের পাওয়ার উইডার, চাষ কৃষি যন্ত্রপাতি আপনাদের দেখাবো। এখানকার যে ম্যানেজার আছে ওনাকে জিজ্ঞাসা করব এগুলোর কাজ কি, কীরকম চলে আর এগুলোর প্রাইস কীরকম, সব কিছু আপনাদের জানাবো। কার যে স্টাফ আছে তার কাছে সমস্ত গাড়ির সম্বন্ধে জেনে নেওয়া যাক। তো স্যার, এটাতে কি কি কাজ করা হয় এবং এটা কি? এটা আমাদের রিপারে ধান কাটানো হয়, গম কাটানো হয়, সরষা কাটানো হয়, জও কাটানো হয়, অনেক কিছু কাটানোর কাজ শুধু করে এটা আমাদের রিপার। এটা কাটানোর কাজ করে? হ্যাঁ, কাটানোর কাজ করে। আর এটা ইঞ্জিনের অপারেটিং সিস্টেমের ব্যাপারে বলো। আচ্ছা, অপারেটিং সিস্টেমে আচ্ছা প্রথমে তো আমি বলে দিই ইঞ্জিন ব্যাপারে। ইঞ্জিনের হয়ে যাচ্ছে আপনার 700 ইঞ্জিন অয়েল লেগে গেল। আর এটা পেট্রোল ভার্সনে আছে, ঠিক আছে? পেট্রোল ভার্সন? হ্যাঁ, এটা পেট্রোল ভার্সনে আছে, 700 ইঞ্জিন অয়েল লেগে যাবে। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন কি অপারেট করার জন্য যাবে ইঞ্জিনটাকে অপারেট করা যাবে। হ্যাঁ, এখান থেকে আপনাকে অপারেট করতে হবে। কিভাবে অপারেট করবেন? প্রথমত আপনি রিকয়েল সিস্টেম আছে, এখান থেকে স্টার্টটা করে দেবেন। এখান থেকে আপনার স্টার্ট, হ্যাঁ ওখান থেকে আপনার রিকয়েল সিস্টেমে আপনার স্টার্টটা হয়ে যাবে ওখান থেকে। হ্যাঁ, তারপরে স্যার বলুন। তারপরে আপনার হয়ে যাচ্ছে কি, প্রথমে ইঞ্জিনটা স্টার্ট হয়ে গেল দাদা। ইঞ্জিনটা স্টার্ট হয়ে আমাদের এটা হয়ে যাচ্ছে ক্লাচ। এটা হ্যাঁ, এটা আপনার ক্লাচ হয়ে যাচ্ছে। এটা আপনার ইঞ্জিনটা আগে নিয়ে যাবে, ঠিক আছে? এটা আমাদের ক্লাচ হয়ে গেল। এটা আমাদের রিপারের ক্লাচ। হ্যাঁ, এটা রিপারের ক্লাচ হয়ে গেল। আর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এটা আমাদের হয়ে গেল গিয়ার। হ্যাঁ, এখানে আপনার গিয়ার হয়ে গেল। আমাদের গিয়ার হয়ে যাচ্ছে 4টা গিয়ার। হ্যাঁ, 4টা গিয়ার। এই ইঞ্জিনটা 4টা গিয়ার প্লাস আপনি যখন ইঞ্জিনটা ঘুরাবেন তো আপনাদের জন্য তাগড় টোটালি লাগবে না। এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনি বাম দিকে ঘুরাবেন, বাম দিকে ব্রেক, হ্যাঁ বাম দিকে ঘুরে যাবে ইঞ্জিনটা। আপনি ডান দিকে ঘুরাবেন, ডান দিকের ব্রেক চাপবেন, ব্রেক চাপলেই কাজ হবে। শক্তি দেওয়ার দরকার নেই, শুধু ইঞ্জিনটাকে এইভাবে ধরে রাখবে। হালকা বেশি না ওজন, হালকা ওজনের ইঞ্জিন আছে, এইভাবে ধরে রাখবে। ইঞ্জিনটা আপনাকে ধানটা কেটে নিয়ে চলে যাবে, ঠিক আছে? তার মানে বোঝা যাচ্ছে সব রকম বয়সের ছেলে মেয়ে চালাতে পারে। একদম ঠিক বলেছেন। তারপরে আমাদের কাছে চলে এলো পাওয়ার বিডার। স্যার, এটার প্রাইসটা বলে। আচ্ছা, এটার প্রাইস আছে আপনার 1,10,000 টাকা পড়বে। 1,10,000? 1,10,000 টাকা এখন আমাদের নিউ সালের জন্য ধরে নেন, জানুয়ারি মাসে, ওই কারণে আমরা 1,10,000 দিচ্ছি। আমাদের এই রেটটা বাড়তেও পারে, কেন কি আগে আমাদের এই রিপারটা সেল করতাম আমরা 1,15,000। 1,15,000? এখন আমরা জানুয়ারি নতুন বছরের জন্য 5,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি। হ্যাঁ, একদম 5,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি। তারপরের ইঞ্জিন আসো। হ্যাঁ, তারপরের ইঞ্জিন আমাদের পাওয়ার বিডার। হ্যাঁ, এটা হয়ে গেল পাওয়ার বিডার। 10 এইচপির পাওয়ার বিডার। 10 এইচপি? হ্যাঁ, 10 এইচপির পাওয়ার বিডার। কোন কোম্পানির আছে? এটা রেটো কোম্পানি। হ্যাঁ, এটা রেটো কোম্পানির পাওয়ার বিডার 10 এইচপির। আপনি দেখতে পাচ্ছেন এটাতে কি কি কাজ হয়? এটাতে আপনার ধরে নেন চাষ হবে, 40 ব্লেডের রোটার বেটার থাকবে, 4.5 ফুট কেটে যাবে। 4.5 ফুট? হ্যাঁ, 4.5 ফুট কেটে যাবে। মানে তো প্রায় অনেকটাই কেটে যাবে। হ্যাঁ, অনেকটাই কেটে যাবে। 4.5 ফুট কেটে যাবে মানে কি অনেকটাই কেটে যাবে। এটা পাওয়ার বিডার হয়ে গেল। এর কাজ হচ্ছে আপনি ম্যানুয়ালি আপনাকে বলে দিচ্ছি। প্রথমে আপনি চাষ করে নিলেন, দ্বিতীয়তে আপনি পিডিএফ এর সাহায্যে আপনি রিপার চালাতে পারবেন। রিপার বলতে সাহায্যে রিপার চালাতে পারবেন? হ্যাঁ, পিডিএফ সাহায্যে আপনি রিপারটা চালাতে পারবেন। রিপার দিয়ে কি কি কাজ করে? রিপার দিয়ে আপনাকে তো বললাম দাদা কি ওই রিপারে আপনার ধানটাই সেট হয়ে যাবে এখানে। হ্যাঁ, ওটা না দাদা, ওটা আপনার 5 ফিটের রিপার যেটা বললাম ওটা 5 ফিটের রিপার আছে। আর এটাতে 4 ফিটের রিপার সেট হবে। 4 ফিটের রিপার? হ্যাঁ, 4 ফিটের রিপার সেটিং হবে। আর কি কি চলবে এটাতে? এটাতে আপনার পিডিএফ থেকে আপনি জল তুলা পাম্পও চালাতে পারবেন, অনেক কিছু কাজ হবে। স্প্রে পাম্প চালাতে পারবেন, ধান ঝরানো মেশিন চালাতে পারবেন, অনেক কিছু কাজ হবে। আপনার এখানে পিছু কর থেকে আপনার 5 টাইম কাল্টিভেটর ট্রেনে নেবে, ঠিক আছে? 5 টাইম কাল্টিভেটর ট্রেনে নেবে, টলি ট্রেনে নেবে, অনেক কিছু কাজ হবে। টলিও ট্রেনে নেবে? হ্যাঁ, টলিও ট্রেনে নেবে। মানে কৃষকেরা টলি দিয়ে যে জমিতে সার নিয়ে যেতে হয় বা জমি থেকে ধান নিয়ে আসবে, অনেক কাজ এই টলির মাধ্যমে করতে পারবে। হ্যাঁ, টলির মাধ্যমে অনেক কিছু কাজ হয়ে যাবে ইঞ্জিনটার। তারপরে স্যার এর প্রাইসটা বলে দাও। হ্যাঁ, এর প্রাইসটা হয়ে যাচ্ছে আমাদের আগে তো আমরা সেলিং করতাম 85,000। হ্যাঁ, এখন আমরা সেলিং করছি এই ইঞ্জিনটা আমরা 80,000 সেলিং দিয়ে দিচ্ছি। হ্যাঁ, 5,000 টাকা এই ইঞ্জিনটাতে এখন ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি। হ্যাঁ, 5,000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি। এখন ইঞ্জিনটা আমরা 80,000 টাকাতে সেলিং করে দিচ্ছি। তারপরের ইঞ্জিনটা? আচ্ছা, তারপরের ইঞ্জিনটা আমরা চলে এলাম ডিআই। হ্যাঁ, ডিআই 10 এইচপি ডিআই ইঞ্জিন। 10 এইচপি ডিআই ইঞ্জিন? হ্যাঁ, এটাতে আবার কি কি কাজ করে? আচ্ছা, এটাতে আপনাকে ওই ইঞ্জিনটাতে যা কাজ হবে এই ইঞ্জিনটাতেও তাই কাজ হবে। ওই ইঞ্জিনটাতে যা হবে এটাতে সেম কাজ হবে? হ্যাঁ, ওই ইঞ্জিনটাতে যা কাজ হবে এই ইঞ্জিনটাতেও সেম কাজ হবে। কাজের ব্যাপারে আপনাকে তো বলতে হবে না। আর এটা এগুলো যে মেশিনগুলো দেখলাম এগুলো তেল খরচটা কেমন দেয়? আচ্ছা, এগুলো তেল খরচের বলছেন দাদা, তেল খরচ আপনার
ধরে নেন কি যে এক বিঘা 5 কাঠা চাষ করে যাবেন, তো আপনার তেলটা আপনার ধরে নেন কি যে বেশি খাবে না, 1 লিটার খাবে। 800 বলে আমার কোম্পানি থেকে দিচ্ছে। মানে কৃষকেরা কম খরচে বেশি চাষ করতে পারবে। হ্যাঁ একদম। চাষ করতে কতক্ষণ লাগবে? 1 বিঘা চাষ করতে ধরে নিন 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা থেকে কম লাগবে, কিন্তু আমি 1 ঘন্টা বলে দিলাম। মানে প্রায় 1 ঘন্টাতে 1 বিঘা চাষ করবে। হ্যাঁ, তো কৃষকের খরচ অনেক কম খরচে কৃষকেরা চাষ করতে পারবে। যে বড় ট্রাক্টরকে যে দামটা দেয়, তাতে আপনার এটা ইঞ্জিনে 4 থেকে 5 ঘন্টা চার্জ দিতে পারবে। একদম ঠিক বলেছেন। তারপরে মেশিনটা দেখো। আচ্ছা, এই ইঞ্জিনটার প্রাইসটা বলে দাও প্রাইসটা বলে দাও। আচ্ছা, এই ইঞ্জিনটার প্রাইস আছে আপনার 75,000 টাকা। 10 HP DI ইঞ্জিনের প্রাইস হচ্ছে 75,000 টাকা। 75,000? হ্যাঁ, মাত্র 75,000 টাকা। ফার্মের ইঞ্জিন, সানফার্মের ইঞ্জিন। হ্যাঁ সানফার্মের 7.5 HP ইঞ্জিন, এখানে লেখাই আছে দেখতে পাচ্ছেন 7.5 HP ইঞ্জিন সানফার্মের। এই ইঞ্জিনটা ওই ইঞ্জিনটা যে কাজ হবে, এই ইঞ্জিনটাতেও সেই কাজ হবে, সেম কাজ। হ্যাঁ সেম কাজ হবে। দেখতে ছোট হলে হ্যাঁ কাজ নাকি? সেম হবে। টলিও টানবে, রিপারও চলবে, ধানও কাটবে, চাষও করবে, টোটালটাই কাজ হবে ইঞ্জিনটাতে। টলিও টানবে? হ্যাঁ টলিও টানবে, টোটালটাই কাজ হবে। আর এটাতে কি রকম তেল খায়? এটা কোন ভার্সনে আছে? এটা পেট্রোল ভার্সনে। পেট্রোল ভার্সন? হ্যাঁ পেট্রোল ভার্সন। এটাতে তেল খরচটা কেমন হয়? আচ্ছা, তেল খরচটা আপনি জানতে চাচ্ছেন, তো তেল খরচটা আপনার ধরে নেন কি এই ইঞ্জিনটাতে আপনার 600 তেল খাবে। 600? হ্যাঁ 600তে আপনার 1 বিঘা চাষ করে দেবে। 1 বিঘা চাষ করে দেবে? হ্যাঁ 1 বিঘা চাষ হয়ে যাবে। আর এই ইঞ্জিনটার আপনার ইঞ্জিনটার প্রাইসটা কি রকম? আচ্ছা, এই ইঞ্জিনটার প্রাইসের কথা বলছেন, তো এই ইঞ্জিনটার প্রাইস মাত্র 42,000 টাকা। 42,000? হ্যাঁ মাত্র 42,000 টাকা। তো নতুন বছরের জন্য কিছু অফার দিচ্ছেন না? আচ্ছা, নতুন বছরের জন্য জায়গা আপনি বললেন, তো নতুন বছরের জন্য আপনার এই ইঞ্জিনটা আপনাকে 40,000 টাকা করে দিলাম। 40,000? হ্যাঁ 40,000 টাকাতে করে দিলাম। তারপরে চলে এসেলে এটা আমাদের হোন্ডা ইঞ্জিন। হোন্ডা ইঞ্জিন? হ্যাঁ হোন্ডা ইঞ্জিন। আপনাকে যে বললাম কি ওই ইঞ্জিনটাতে যা কাজ হবে, এই ইঞ্জিনটা তো সেম কাজ হবে। এটা হোন্ডা ইঞ্জিন। হোন্ডা ইঞ্জিনের কথা বলতে হবে না আপনাকে, কেন কি হোন্ডা বাড়ি প্রতি বাড়ি পছি কিছু আছে ইঞ্জিন, কেন কি যে সবার জানা যে হোন্ডা ইঞ্জিন কি রকম কাজ করে, কি রকম। হ্যাঁ একদম ঠিক বলেছেন। ভালো সুবিধাটা। হ্যাঁ, তো এটাতেও সেম কাজ করবে? হ্যাঁ সেম কাজ করবে। তো এটার প্রাইসটা কি রকম রেখেছেন? আচ্ছা, এয়ার প্রাইসটা আপনার মাত্র 68,000 টাকা। 68? হ্যাঁ মাত্র 68,000 টাকাতে হোন্ডা ইঞ্জিন 7 HP ইঞ্জিন আপনাকে দিয়ে দেবো। আপনার জন্য যাক, আপনি যদি বলেন যে কিছু ডিসকাউন্ট করেন, তো আপনার জন্য আমি ডিসকাউন্টও করে দেবো। যাক আপনি বলছেন যে ডিসকাউন্ট কিছু নেবো দাদা, তো আপনার 65,000 টাকাতে আপনার জন্য আমি এই ইঞ্জিনটা দিয়ে দেবো। 65,000? হ্যাঁ মাত্র 65,000-এ। আপনার চ্যানেল দিয়ে দেখে আসবে, আমি ওকে 65,000 টাকাতে ইঞ্জিনটা দিয়ে দেবো। তারপরে মেশিনটা আর প্রাইসটা বলো। আচ্ছা, এই মেশিনটা যা কাজ হবে, এই মেশিনটা যা কাজ হবে, সেম কাজ হবে। হ্যাঁ সেম কাজ, যতগুলো ইঞ্জিন দেখতে পাচ্ছেন সেম কাজ, কাজের কিছু। হ্যাঁ প্রাইসটা গুলো সব এক সমান আছে না কম বেশি আছে? আচ্ছা, এর প্রাইসটা আপনার এর প্রাইসটা যেটা বলছেন, এর প্রাইসটা আপনার কম আছে, এর থেকে কম আছে। এর থেকে কম আছে? হ্যাঁ, এর প্রাইসটা হচ্ছে আপনার 48,000 টাকা। মানে যেরকমই কৃষক হোক, সবাই মেশিনগুলো নিয়ে চাষ করতে পারবে। হ্যাঁ হ্যাঁ। তাদের বাজেট কম হোক বা বেশি হোক, হ্যাঁ সবাই মেশিনগুলো দিয়ে চাষ করতে হ্যাঁ পারবে। মাত্র 48,000 টাকাতে এই মেশিনটা আপনাকে দিয়ে দেবো। তারপরে এটা মেশিন কিরকম কি এটাতে কাজ করে? আচ্ছা, কাজগুলো তো আপনাকে বললাম কি দাদা, এই ইঞ্জিনটা আমাদের বেস্ট ইঞ্জিন, রেটো ইঞ্জিন। হ্যাঁ রেটো ইঞ্জিন বেস্ট, একদম হাই কোয়ালিটির ইঞ্জিন। আপনারা জেনে নেবেন, এদিক ওদিকও আপনি শোরুমে কল করে জেনে নিতে পারেন র্যাটো কিরকম কাজ করে, আর কতটা শোরুমে র্যাটো ইঞ্জিন নেই। হ্যাঁ, কতটা শোরুমে র্যাটো কভার করতে পারে না, কেন কি যে র্যাটোর হাইফাই কোয়ালিটির মাল, বুঝতে পেরেছেন। আর লং লাস্টিং অনেক দিন করে, ইঞ্জিনটা লাস্টিং অনেক দিন করে, বুঝতে পেরেছেন। তো স্যার, এটার এই যে মেশিনগুলো দেখলাম, এগুলোর গ্যারান্টি ওয়ারেন্টি কি কিছু আছে? আচ্ছা, ওয়ারেন্টি আছে স্যার, 1 বছর ওয়ারেন্টি কভার করছি আমরা। কোম্পানিতে কোন কোম্পানিতে 6 মাস ওয়ারেন্টি কভার করছে, কিন্তু আমরা 1 বছর ওয়ারেন্টি কভার করছি। 1 বছর ওয়ারেন্টি কভার করছে। এই ইঞ্জিনটার প্রাইস হচ্ছে দাদা, আমি বলে দিচ্ছি, এই ইঞ্জিনটার প্রাইস হচ্ছে আপনার 48,000 টাকা। হ্যাঁ, আপনার যদি চ্যানেল দেখে আসে, আমি এই ইঞ্জিনটা 45,000 টাকাতে আপনাকে দিয়ে দেবো। 45? হ্যাঁ 45,000 টাকাতে। তো এই ইঞ্জিনটা কিসে চলে? এই ইঞ্জিনটা আমার পেট্রোল ভার্সনে। পেট্রোল ভার্সন? হ্যাঁ পেট্রোল ভার্সন। মানে এখানে পেট্রোল, ডিজেল, হ্যাঁ সবগুলো ভিউয়ার্সরা যেরকম ইঞ্জিন নেবে সেরকমই আপনারা সার্ভিস দিচ্ছেন? হ্যাঁ একদম ঠিক বলেছেন। আর এই ইঞ্জিনগুলো যে মানে কিনে নেওয়ার পরে যে সমস্যাটা হয়,
সেটা হচ্ছে আপনার পার্সের সমস্যাটা হয়, ওটা- পার্সের মধ্যে অ্যাভেলেবেল মিলে যাবে। হ্যাঁ, পাস অ্যাভেলেবেল পেয়ে যাবেন। প্লাস আপনার যদি বাড়ি অনেক দূরে হয়, অনলাইনে আমাদের বুকিংটা ধরেছেন, আপনার বাড়ি আমরা 5টা পৌঁছে দেবো। অনলাইনেও হ্যাঁ। বুকিং এর সিস্টেম আছে, হ্যাঁ, অনলাইনে বুকিং এর সিস্টেমটা আছে আমাদের। মানে যে স্কিমের নাম্বারগুলো চলছে ওই নাম্বারগুলোতে আপনারা কল করে বুকিংটা ধরতে পারেন। বুকিং চার্জ হয়ে যাচ্ছে আমাদের কোম্পানির 5,000 টাকা। 1 লাখের নিচে যদি থাকে তাহলে 5,000 টাকা বুকিং চার্জ, আর 1 লাখের যখন উপরে চলে যাবে 10,000 টাকা বুকিং চার্জ। আপনার যখন ট্রান্সপোর্টিংয়ে মালটা পৌঁছে যাবে, আপনার বাড়ির পাশে যেগুলো ট্রান্সপোর্টিং আছে ওগুলোতে যখন মালটা পৌঁছে যাবে, মালটা আপনি দেখে ভেরিফাই করে আমাদের বাকি টাকাটা আপনি ফুল পেমেন্ট করবেন, মালটা আপনার বাড়ি পৌঁছে দেবে। প্লাস আপনার বাড়িতে যাওয়ার পরে ইঞ্জিনগুলো যদি কিছু প্রবলেম আসে, ধরে নেন কি 6 মাস চালার পরে কিছু প্রবলেম এলো, তাহলে আমাদের যে ইঞ্জিনটা প্রবলেম আসবে ওই ইঞ্জিনটা আপনার পাশে যেগুলো মেকানিক আছে, পার্ট দিয়ে দিবেন। হ্যাঁ, পাস দিয়ে দেবে। তো বন্ধুরা দেখলেন এখানকার সার্ভিসটা খুব ভালো আছে। এখানে অনেক রকম কৃষি যন্ত্র, যারা ছোট কৃষক আছে তাদের জন্যই এই মেশিনগুলো আনা, আর এগুলোতে খুব সুন্দর চাষ হয়। আর আপনাদের তো বললো এখানকার যে স্টক আছে কিভাবে অনলাইনে সুবিধা নিতে পারেন এবং অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি করে দেয়, অথবা এখানে এসে করেও নিয়ে যেতে পারেন। যারা পার্সেল যারা কাস্টমার আছে তারা এখানে যোগাযোগ, স্ক্রিনে যে নাম্বার আছে এখানে যোগাযোগ করে, স্যারেদের সঙ্গে যোগাযোগ করে এখানে এসে করে ইঞ্জিনগুলো নিয়ে যেতে পারেন, অথবা যোগাযোগ করে অর্ডার করতে পারেন। তো ধন্যবাদ আজকে আমার ভিডিওটা পুরো দেখার জন্য। আরও এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক করুন।